ধরুন আপনাকে একটা অন্ধকার ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আপনি চিৎকার করছেন, হাত পা ছুটছেন, কিন্তু কেউ দরজা খুলছে না। আপনি ভাবছেন, কেন বন্দি, আমার দোষ কী? কিন্তু যদি বলি দরজাটা আসলে খোলাই ছিল, আপনি চাইলে যে কোনো সময় বেরিয়ে আসতে পারতেন, কিন্তু আপনি নিজের চোখের ওপর একটা কালো কাপড় বেঁধে বসে আছেন। আপনি ভাবছেন আপনি বন্দি। খুন, চুরি বা ডাকাতি এগুলো তো বাইরের অপরাধ, কিন্তু শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এমন এক গুপ্ত পাপের কথা বলেছেন যা আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শোয়া পর্যন্ত করে চলেছি। আর এই পাপের শাস্তি কোনো পুলিশ দেয় না, এর শাস্তি হলো সারা জীবন অশান্তি আর অতৃপ্তিতে ভোগা। শ্রীকৃষ্ণ 5 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এক চরম তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, আমরা সবাই অজ্ঞানতার নেশায় চুর হয়ে আছি। নমস্কার বন্ধু, শান্তির মন্ত্রতে আপনাদের আবার স্বাগত। আজ আমরা কোনো জ্ঞান দিতে আসিনি, আজ এসেছি একটা সত্যি গল্প বলতে, যে গল্পটা আমার, আপনার এবং আমাদের সবার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন 3টি টোটকা দেব যা দিয়ে আপনি এই অদৃশ্য জেলখানা থেকে চিরতরে মুক্তি পাবেন। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট পরিবারে যদি এখনও যোগ না দিয়ে থাকেন, তবে এবার একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। চলুন গভীরে যাওয়া যাক। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন একটা বাঘের বাচ্চা ভেড়ার পালের সাথে বড় হয়েছে। সে নিজেকে ভেড়ায় মনে করে। সে ঘাস খায়, মিউ মিউ করে, আর নেকড়ে দেখলে ভয় পায়। একদিন সে নদীর জলের আয়নার নিজের মুখ দেখল আর বুঝতে পারল সে ভেড়া নয়, সে তো বনের রাজা। আমাদের এই অবস্থাটাও ঠিক ওই বাঘের বাচ্চার মতো। আমরা ভাবি আমাদের এই শরীর, আমাদের এই সামান্য চাকরি বা ফেলিওর। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে তুচ্ছ ভাবা, নিজের আসল ক্ষমতাকে চিনতে না পারা, এটাই হলো সবথেকে বড় পাপ বা অজ্ঞানতা। আচ্ছা, মানুষ কেন অন্যকে ঠকায়, কেন রাগ করে, কেন হিংসা করে? কারণ সে মনে করে সে আলাদা আর অন্যজন আলাদা। সে আর ভেতরের সেই পরমাত্মাকে দেখতে পায় না। অজ্ঞানতাই হলো একটা শিকড়। আপনি যদি গাছের ডাল কাটেন, অর্থাৎ ছোট ছোট ভুল ঠিক করেন, গাছ কিন্তু মরবে না। কিন্তু আপনি যদি শিকড়টা কেটে দেন, অর্থাৎ নিজের জ্ঞান ফিরিয়ে আনেন, তবে সব পাপ নিজে থেকেই মুছে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুমি অস্ত্র তুলছ না কারণ তুমি মোহগ্রস্ত, তুমি অজ্ঞ, তুমি ভুলে গেছো তুমি কে। আমরা প্রতিদিন এই পাপটা করি যখন আমরা অন্যের কথায় নিজেদের মূল্য ঠিক করি। আমরা ভাবি কাল খুব ভালো হবে আর আজকের আনন্দটা নষ্ট করি। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুঁত খুঁজি, অথচ ভুলে যাই আমাদের ভেতরেই ভগবান বাস করেন। তাহলে এই নীল অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার 3টি সহজ উপায়। 1 নাম্বার হচ্ছে প্রশ্ন করো। দিনে একবার নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি সত্যিই শুধু এই শরীর, নাকি এর চেয়েও বড় কিছু? 2 নাম্বার হচ্ছে নীরবতা। ফোনটা পাশে রেখে প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের সাথে কথা বলো। বাইরের আওয়াজ বন্ধ না হলে ভেতরের আওয়াজ শোনা যায় না। 3 নাম্বার হচ্ছে সঠিক সঙ্গ। এমন কথা শোনো বা এমন ভিডিও দেখো যা তোমার আত্মাকে জাগিয়ে তোলে। বিনোদন ভালো, কিন্তু জ্ঞান ছাড়া জীবন অন্ধকার। বন্ধু, আপনি পাপী নন, আপনি শুধু ঘুমিয়ে আছেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনার সেই ঘুম ভাঙার শুরু হলো। আজকের পর থেকে যখনই আপনার মন খারাপ হবে বা নিজেকে ছোট মনে হবে বা মনে করবেন আপনি সেই বাঘের বাচ্চা যে ভুল করে ভেড়ার দলে মিশে গিয়েছিল, ভিডিওটি যদি আপনার মনের কোণে একটুও আলো জ্বালাতে পারে, তবে একটা লাইক দেবেন আর একটা শেয়ার করবেন আপনার সেই বন্ধুর সাথে যে আজ খুব ভেঙে পড়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।